প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা এবং সেই সঙ্গে আজ একটি বিশেষ দিন। আজ আমাদের মা লক্ষ্মীকে আরাধনা করবার দিন, অর্থাৎ শারদ পূর্ণিমাতে কোজাগরী লক্ষ্মী পুজো আজ। এই দিনে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি সুস্মৃতি শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রতিদিনের রবীন্দ্রনাথ মানেই আপনারা জানেন প্রত্যেক দিন এক একটি নতুন পর্ব এবং এক একটি নতুন বিষয়। আমরা এতদিন ছিলাম মা দুর্গার আগমনে, মা দুর্গার পূজায়, আমরা কথায় গানে আগমনী অনুষ্ঠানে ছিলাম। আর আবার শুরু হলো আমাদের সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আর প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমাদের আজকের পর্বের আজকের নতুন বিষয় শরতে আজ কোন অতিথি। আজকের অনুষ্ঠানে যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, অর্থাৎ যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে আজ পেয়েছি, তিনি এর আগে বহুবার সিটিভিএনের পর্দায় আপনাদেরকে গান শুনিয়েছেন, মুগ্ধ করেছেন। সঙ্গীত শিল্পী বিশ্বপ্রভ সিংহ। বিশ্বপ্রভ, তোমাকে স্বাগত, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রাণু সঙ্গে প্রতিদিনের মতো। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকল ভাই এবং দাদাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। যাব বিশ্বপ্রভুর কাছে। কি শুনবো প্রথমে? একদম যেহেতু শরৎকাল, তাই শরতের গান দিই শুরু করি। বেশ। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। এই কথা নয় প্রাণীর ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে, এই কথা রয় প্রাণীর ভিতর অগোচরে, গানে গানে
অসাধারণ একটি শরতের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আমরা তো আসবোই শরতের কথা নিয়ে, শরতের গান শুনবো, শরতের কথা বলবো। তবে আজ একটু বলি যে আজ একটি বিশেষ দিন, আজ মা লক্ষ্মীর আরাধনার দিন, অর্থাৎ শারদ পূর্ণিমাতে আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আর এই কোজাগরী শব্দটি এসেছে কোজাগতি, অর্থাৎ কে জেগে আছো এই কথাটি থেকে। বলা হয় যে যার কিছু নেই সে পাবার আশায়, মানে ধন সম্পদের দেবী তো লক্ষ্মী, মা লক্ষ্মী ধন সম্পদের দেবী, তাই যার কিছু নেই সে পাবার আশায় এবং যার আছে সে না হারাবার আশায় মা লক্ষ্মীকে আরাধনা করেন। এবং কথিত আছে যে মা লক্ষ্মী নাকি আজকের দিনে ধরণীতে ভ্রমণ করেন যে কে জেগে আছে এটি খোঁজ নেওয়ার জন্য। তো আমরা আজকে লক্ষ্মী পুজোর দিন বিশ্বপ্রভুকে পেয়েছি, তবে আমরা থাকবো শরতের গানে এবং অন্যান্য রবি ঠাকুরের গানও আমরা শুনবো। তো দেখো, এই যে শরৎকাল মানে আজকে শরৎকালে লক্ষ্মী পুজো, সব জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ আছেন। এই যে রবীন্দ্রনাথের একটি গানের লাইন আমার মনে পড়ছে যে লক্ষ্মী পুজোকে নিয়েই তিনি লিখেছেন যে লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবিরে ঠাই, দেখরে যে আপন পানে পদ্মটি নাই পদ্মটি নাই। মানে ইনিই হচ্ছেন রবীন্দ্রনাথ, মানে সর্ববিষয়েই যাকে আমরা সর্ববিষয় সর্ব অনুভূতিতে তিনি আছেন একদম। তো আজকে এবার আমরা কি শুনবো? এবারে একটি পূজা পর্যায়ের গান শোনাই। বেশ, সব রকমই ভেবে এনেছি, মানে পূজা, প্রেম এবং শরৎ তো অবশ্যই আছে, তো মিলিয়ে আমরা শরৎ প্রকৃতিও যেমন শুনবো তেমনি অন্যান্যও শুনবো, রবীন্দ্রনাথের অন্যান্য পর্যায়ের গানও শুনবো। বেশ, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহিয়ে যেত অশান্ত খেলা যখন ছিল তোমার সনে। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। এসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে, সেদিন কত না বন বনান্ত খেলা যখন ছিল তোমার সনে। সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো, শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানতো, শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। হঠাৎ খেলা
খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ নীরব শশী রবি। তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার সনে। অপূর্ব, তুমি অনেক এত সুন্দর। ভালো গাইছো। আসলে কি অনেকের থাকে না একটা রাবীন্দ্রিক গলা, হ্যাঁ তোমার মধ্যে বোধহয় সেইটাই মানে শুনতে পাচ্ছি। এত সুন্দর রবীন্দ্রনাথের গান তুমি পরিবেশন করছো, ভীষণ অনেক অনেক ভালো ধন্যবাদ। লাগছে, খুব ভালো লাগছে। এই গানটি কবিগুরুর পূজা পর্যায়ের গান। যখন তিনি রচনা করেছিলেন এই গানটি, তখন কবিগুরুর বয়স ছিল 49 বছর এবং তিনি তিনধরিয়াতে বসে এই গানটি রচনা করেছিলেন। আমরা শুনলাম একটি পূজা পর্যায়ের গান, এবারে কি শুনবো বিশ্বপ্রভু? এবার একটি প্রেম পর্যায়ের গান শোনাই। আচ্ছা ভৈরবীর আগের ওপরে, রচনাকাল 1925 সাল। আচ্ছা আচ্ছা, বেশ। যৌবন সরসিনী রে, মিলন শতদল। যৌবন সরসিনী রে, মিলন শতদল। যৌবন সরসিনী রে, কোন চঞ্চল বন্যা টলমল টলমল। যৌবন সরসিনী রে, মিলন শতদল। যৌবন সরসিনী রে। সরোবরাগে তার গোপন স্বপ্ন জাগে, তারি গন্ধকে সরমাঝে এক বিন্দু নয়ন জল। টলমল টলমল। যৌবন সরসিনী রে। ধীরে ধীরে সমীরণ সবে দরফল। ধীরে সঙ্গীত চিত্ত পাছে ভাঙে বৃন্দ ডোর। তাই অকারণ করুণায় মোর আঁখি করে ছলো ছলো টলমল। যৌবন সরসিনী রে, মিলন শতদল। যৌবন সরসিনী রে, কোন চঞ্চল বন্যা টলমল টলমল। যৌবন সরসিনী রে।
আমরা আজ আছি শরতে আজ কোন অতিথি এই বিষয়ে। আমরা শরতের গানও শুনছি, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য পর্যায়ের গানও আমরা শুনছি। এই যে শরৎকাল, কবিগুরু এই শরৎকালকে সৌন্দর্যের এক রূপ তুলে ধরেছেন। সৌন্দর্যের প্রকৃতি হিসাবে তিনি শরৎকালকে চিহ্নিত করেছেন, যেখানে দেখা যায় কবি এক অপরূপ মানে প্রকৃতির এক উজ্জ্বল রূপ তার বিভিন্ন রচনার মধ্যে তুলে ধরেছেন। এবং এই সময় যে ফসল বা মাটির কথাও তিনি বলেছেন তার রচনার মধ্যে। বিশ্বপ্রভু আমরা পাই যে আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আবার পাশাপাশি দেখি প্রকৃতির কথা যিনি মানে তুলে ধরেছেন, যে নীল আকাশ, যে পেঁজা তুলোর মতো মেঘ। আমরা শরতের কথা বললেই যে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে আর কি, সেই আকাশে নীল পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ানো। কবি অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। কি অপূর্ব এই গানটি, যে এত প্রিয় গান না, ভীষণ ভালো লাগে। আমি শোনাচ্ছি তাহলে এই গানটা। একদম একদম, বেশ এই গানটাই শোনাই তবে। বেশ। অমল ধবল পায়ে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে। কোন সাগরে পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরে পার হতে আনে কোন সুদূরের ধন। ভেসে যেতে চায় ফেলে যেতে চায় এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে। পিছনে ঝরেছে ঝরু ঝরু জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। পিছনে ঝরেছে ঝরু ঝরু জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি কে গো তুমি কা হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিলে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া।
ভালো, কি ভালো। বিশ্বাস করো আমার না নিজেরই খুব গাইতে ইচ্ছে করছিল তুমি যখন আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, গাইছিলে। গাইতে পারতেন তো, একসাথে ভীষণ ভালো, আর তুমি ভালোই এত লাগতো। ভালো গাইছো না। অনেক আর ধন্যবাদ। অনেক সময় কি জানো তো, ভালো লাগার গান, এবং যদি কানে সেই ভালো লাগাটা আসে না, তখন আপনা আপনি নিজের মুখ থেকে যেন বেরিয়ে যায়। ভীষণ ঠিকই, সুন্দর, ঠিকই তাই। খুব ভালো লাগলো। এবারে কি শুনবো? আর এই যে রবি ঠাকুরের গান, এই যে আর কিছু কিছু গান না, সব গানই ভালো, কিন্তু কিছু কিছু গান মনকে এত টানে। হ্যাঁ, এত টানে, এবং এই গানগুলোর সুরের মাধুর্যটা এতটা বেশি, এবং তার সঙ্গে কথার তুমি যে বলো না, ওগো কান্ডারি কে গো তুমি কার, হাসি কান্নারো গান, হ্যাঁ হাসি কান্নারো ধন, ভেবে মরে মোর মন। মানে যেমন কথা তেমন সুর, মানে এবং তাদের সংমিশ্রণটা অপূর্ব অপূর্ব। এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন সম্ভবত দীনেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। দীনু ঠাকুর তো ওনার গানের অনেকই সুর করেছেন, তারপরে অনাদি কুমার ঘোষ দস্তিদার, হ্যাঁ ইন্দিরা দেবীও গানের প্রচুর গানের ওরা স্বরলিপি এবং করেছেন, শান্তিদেব ঘোষ পরবর্তীকালে। একদম, একদম। এবারে একটি প্রেম পর্যায়ের গান শোনাই। বেশ। অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাসে। অনেক দিনে আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে 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 বেড়াও কোন বাতাসে। অনেক দিনে আমার যে গান যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে? যে ফুল গেছে সকল ফেলে, গন্ধ তাহার কোথায় পেলে? যারা সাজ শূন্য হলো, কিশোর জাগা তাহার আসে। অনেক দিনে আমার যে গান সকল গৃহ হারালো যার, সকল গৃহ হারালো যার, তোমার তারি তাই বাসা, যার বিরহের নাই অবসান, তার মিলনে আনে ভাষা। সকল গৃহ হারালো যার, শুকালো যে নয়ন বাড়ি, তোমার সুরের কাঁদন তারি। শুকালো যে নয়ন বাড়ি, তোমার সুরের কাঁদন তারি। ভোলা দিনের বাহন তুমি,
একদিনে আমার জিগা। আহা, কি অপূর্ব! তোমার কাছ থেকে কিন্তু আজকে অনেক গান শুনবো। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি নেবার। আচ্ছা, বেশ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন, কেউ কোথাও যাবেন না কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শরতে আজ কোন অতিথি, এবং আমাদের সঙ্গে শিল্পী আছেন ভীষ্মপ্রভ সিংহ। আমরা শুনবো ভীষ্মপ্রভর গান আবারও। এবারে কি শুনবো? হ্যাঁ, এবারে আরেকটি প্রেম পর্যায়ের গান শোনাই। বেশ। হে পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও। আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ। এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও। আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ। তবু মনে মনে জানি নাই ভয়, অনুকূল বায়ু সহসা যে বয়। চিনিব তোমায়, আসিবে সময়, তুমি যে আমায় চিনো। এ পথে আমি যে একলা যেতাম যে প্রদীপ হাতে, নিবেছে তাহার শিখা। তবু জানি মনে তার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা। একলা যেতাম যে প্রদীপ হাতে, নিবেছে তাহার শিখা। তবু জানি মনে তার ভাষায় ঠিকানা রয়েছে লেখা। পথের ধারেতে ফুটিল যে ফুল, জানি জানি তারা ভেদে ভুল গন্ধে তাহে। গোপন মৃদুল সংকেত আছে লীন। এ পথে আমি যে, এ পথে আমি যে।
রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের এই গানটি কবির যখন 64 বছর বয়স তখন তিনি রচনা করেছিলেন এবং শান্তিনিকেতনে বসে এই গানটি তিনি রচনা করেছিলেন এবং এই গানটি স্বরলিপিকার ছিল ধীরেন্দ্রনাথ ঠাকুর। আমরা পরের গানে যাব ভীষ্মপ্রভ, তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? প্রভাত। শারদীয় উৎসবের পর আজকে আবার প্রতিদিন রবীন্দ্রনাথ না সকল যন্ত্রসঙ্গীত শিল্পী, সঞ্চালিকা এবং সকল সঙ্গীত শিল্পী যারা আমাদের সকালটা এরকম ভরিয়ে রাখে সবাইকে শুভ বিজয়ের অভিনন্দন জানালাম। আপনাকেও বিজয়ের শুভেচ্ছা দিদি। হ্যাঁ, কে বলছেন একটু কে বলছেন আপনার নামটা? সামনে দীপাবলি আসন্ন, তো ওনার ভাষাতেই বলবো, সোনার থালায় সাজাবো আজ, আমার কি সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার। তো এই গানটি আমি আপনার অভয়ার মা বাবা বা তামান্নার মা বাবা বা বৃষ্টির জলে যারা প্রাণ হারালেন তাদের পরিবারের সকলের জন্য এই নিবেদন করলাম। আপনারা সকলে ভালো থাকবেন এই বছর। নমস্কার। কথাগুলো ঠিক বুঝতে পারলাম না, একটু অসুবিধা হলো বুঝতে। আপনিও ভালো থাকবেন দিদি, খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, হ্যাঁ, এবারে আসলে কোজাগরী লক্ষ্মী পুজোটা বেশিরভাগ বছরই শরৎকাল না হয়ে ঠিক হেমন্তকালের দোরগোড়াতে হয় আর কি। হ্যাঁ, অনেক সময় এবছর যেহেতু আমাদের দুর্গাপুজোটা আগে পড়েছে সেই কারণে বলে তো সেই কারণে, কিন্তু সাধারণত 15ই অক্টোবরের পরে তো হেমন্তকাল। তো কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তো মানে চাঁদ পূর্ণিমা, তাই আমার মনে হয় এই গানটা আজকের দিনে হয়তো প্রাসঙ্গিক হতে পারে। আচ্ছা, তো শোনাচ্ছি। হেমন্তে কোন বসন্তের বাণী, হেমন্তে কোন বসন্তের বাণী, হেমন্তে পূর্ণ শশী ওই 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 যে দিল আনি, হেমন্তে কোন বসন্তের বাণী, হেমন্তে বকুল ডালে রাগায় জ্যোৎস্না, যেন ফুলের সপন লাগায় জ্যোৎস্না, কোন গোপন কানাকানি পূর্ণ শশী ওই 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 যে দিল আনি, হেমন্তে কোন বসন্তের বাণী, হেমন্তে আবেশ লাগে মনে শ্বেত করবি, অকাল জাগরণে আবেশ লাগে মনে, ডাকছে থাকি থাকি ঘুম হারায়, কোন নাম না জানা পাখি ঘুম হারায়, কার মধুর স্মরণ খানি পূর্ণ শশী ওই 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 যে দিল আনি, হেমন্তে কোন বসন্তের বাণী, হেমন্তে পূর্ণ শশী ওই 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 যে দিল আনি, হেমন্তে কোন বসন্তের বাণী,
আমরা এই যে হ্যাঁ ঠিকই বলেছিলে যে লক্ষ্মী পুজো প্রত্যেকবার কিন্তু এই যে আমরা হেমন্তকালেই পেয়ে থাকি, মানে কার্তিক মাস, আশ্বিন কার্তিক তো শরৎকাল, সেই সময় তো কার্তিক মাসটা থাকে না, সাধারণত অগ্রহায়ণ মাসের প্রথম দিকেই অন্যবার লক্ষ্মী পুজো পড়ে। তো বেশ আজকে লক্ষ্মী পুজোর দিন এরকম একটি গান, হেমন্তের গান শুনলাম ঠিকই, এবং কথাতেই আছে পূর্ণ শশী ওই যে দিল আনি, মানে বকুল ডালের আগায় জ্যোৎস্না, মানে সবটাই আমার মনে পূর্ণিমার কথাটা তুলে ধরেছে হতে পারে। হ্যাঁ, আবার এই গানটিও কবির যখন 46 বছর বয়স এবং তখন লিখেছিলেন, এবং দীনেন্দ্রনাথ ঠাকুরই কিন্তু এই গানটি স্বরলিপি করেছেন। তো দীনেন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুরের বহু গানের স্বরলিপি করেছেন। তো দীনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে জ্যেষ্ঠ ভ্রাতা, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র, মানে হ্যাঁ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ছেলে দীপেন্দ্রনাথ ঠাকুর, তার ছেলে ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দীনেন্দ্রনাথ ঠাকুর। মানে প্রচুর গানের স্বরলিপি আমরা কিন্তু দীনেন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাই, মানে তিনি স্বরলিপি করেছেন। এবারে কি শুনবো? আচ্ছা, এবারে একটা মানে এখনকার হয় কি সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানের বিজ্ঞপ্তি জানালে কিছু রিকোয়েস্ট থাকে, তো সেরকম একটা অনুরোধের গান শোনাই। আচ্ছা, শুনবো। তবে বন্ধু আছেন একজন। হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার। সুপ্রভাত, বিজয়ার শুভেচ্ছা। স্নেহাংশু দে বলছি। হ্যাঁ, নিশ্চয়ই, আমি স্নেহাংশু দে বলছি। আপনাদের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের এই অনুষ্ঠান আমি সরাসরি এখন বর্তমানে টাম্পা, ফ্লোরিডা, ইউএসএ থেকে দেখছি। আপনাদের অনুষ্ঠান মাঝে মাঝেই দেখি, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ দাদা, আপনি এত দূর থেকে আমাদের সঙ্গে আছেন, আপনাকে অজস্র ধন্যবাদ। বলুন, শুনছি। যদি বিশ্বপ্রভু আমার নিজের ভাইয়ের মতো, আমার কাছে খুব ভালো লাগছে ওর অনুষ্ঠান, মাঝে মাঝেই শুনি। যে কোনো গানই আমার সেরকম কোনো অনুরোধ নেই, যে কোনো গানই আমার ভালো লাগবে। বেশ, অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন এবং এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, সিটিভিএন এর সঙ্গে থাকবেন। আর প্রতিদিনের রবীন্দ্রনাথ, আজকে আমরা আছি মানে বিশ্বপ্রভুর গান শুনছি, এবং সেই রবীন্দ্রনাথের গান আমি তাই প্রথমেই বলেছিলাম যে তোমার কণ্ঠটা একেবারে সেই রাবীন্দ্রিক, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো গাইছো। বেশ, পরের গানে যাব। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না ছড়ায়ে। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত
নিজ হাতে তুমি গেথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ী, তোমারি কাছেতে হারিয়া। বিকাই বিকাই দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। বিকাই বিকাই দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে। তোমারি করিয়া নিও আমারে, বরণের মালা পরায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। অপূর্ব, ভীষণ সুন্দর। এই গানটি দেখো, এই যে চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়, এই গানটি আমরা দেখেছিলাম দাদার কীর্তি সম্ভবত ছায়াছবিতে। একদম আমি বলতে যাচ্ছিলাম, দাদার কীর্তি ছায়াছবিতে। আরেকটি জিনিস খেয়াল করি, আমি তো উপলব্ধি করি, আমরা কথায় আসছি, বন্ধু এসে গেছেন একজন। আচ্ছা আচ্ছা, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি বারাসাত থেকে ঝর্ণা মুখার্জি বলছি। বলুন দিদি, বিজয়ার শুভেচ্ছা। হ্যাঁ, বিজয়ার শুভেচ্ছা আপনাকেও আর বিশ্বপ্রভ ওকেও। ও আমার স্টুডেন্ট, ওর একদম প্রাইমারি সেকশনটা আমার কাছে ও পড়েছে। ওর গান আজকে সামনাসামনি শুনতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে ভীষ্ম। আমি সকাল থেকে রেডি হয়ে আছি, ফেসবুকে দেখেছিলাম। আচ্ছা, খুব ভালো গাও, তোমার গান আমি শুনছি। অনেক ধন্যবাদ। ভীষণ, অনেক ছোট্টবেলা থেকে 5-6 বছর বয়স থেকে আমি তোমার গান শুনেছি। একদিন যে তুমি এই জায়গায় পৌঁছবে সেটা হয়তো সেদিনেই আমাদের জানা ছিল। ঠিক আছে, গান করো, আমি আছি। ঠিক আছে। অনেক দিদি, এইভাবে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনারা আছেন, আপনারা এই যে ফোন করেন, এটি আমাদের একটি বিরাট প্রাপ্তি এবং আমাদের ভীষণ ভালো লাগার জায়গা, তাই না? তাই দর্শক বন্ধুদের বলি যে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সরাসরি যে ফোন নাম্বার যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, সেই নাম্বারে ফোন করুন, কারণ আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় থাকি। আমরা চাই আরও অনেক অনেক দর্শক বন্ধু আমাদেরকে ফোন করুন, আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথাই ছিলাম যে দাদার কীর্তি ছায়াছবিতে এই গানটি আমরা দেখেছিলাম। আরেকটি বিষয় যেটি বলতে চাইছিলাম, যে এখনো পর্যন্ত এই যে বিভিন্ন যে আমরা সিনেমা দেখি,
সেখানে যদি কখনো আমরা রবি ঠাকুরের গান শুনতে পাই, একটা আলাদা কিন্তু উপলব্ধি হয় বিশ্বপ্রভু, এটা আমার হয় অন্তত। একদমই তাই। এবং তখনকার দিনে তো রবীন্দ্রনাথের প্রচুর গান, আমি বিশেষ করে যৌবন সরসিনী রে যে গানটা গাইলাম, সেটিও ঠগিনী ছায়াছবিতে ব্যবহৃত হয়েছিল। তো এরকম প্রচুর গান আছে যেটা সেলুলয়েড মানে সিনেমাতে রবীন্দ্রনাথের গান ব্যবহার হয়েছে, এবং ওনাকে ছাড়া উপায়ও নেই যে আমাদের। একদমই না, কোনো উপায় নেই। দেখো প্রতি ক্ষেত্রেই তুমি যেখানে যাবে, আজকে বললাম আজকে বিশেষ দিন, লক্ষ্মী পুজোর দিন, সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা রয়েছেন, তাই না? একদমই রয়েছে। তো যেখানেই আমরা যাব, যেখানেই দেখব, যেখানেই তাকাবো, সর্বক্ষেত্রেই তিনি আমাদের সঙ্গে রয়েছেন, সর্বক্ষেত্রেই তিনি বিরাজিত। আবারও তাহলে গান শুনে নিই। আচ্ছা, আবার শরতে ফিরি একটু। বেশ বেশ। হ্যাঁ। আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়। আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়। ওই সে ফালির শাখে কি বলিয়া ডাকে বিহগ বিহগী কি যে গায় গো, কি জানি পরাণ কি যে চায়। আজি মধুর বাতাসে হৃদয় উদাসে রহে নয়াবাসে মনোহায়। কোন কুসুমের আসে কোন ফুলবাসে শুনিল আকাশে মনোধায় গো, কি জানি পরাণ কি যে চায়। আজি কি যেন গোনাই প্রভাতে তাই জীবন বিফল হয় গো। তাই চারিদিকে যাই মনকে দে গাই নহে নহে নয় গো, তাই জীবন বিফল হয় গো। কোন স্বপ্নের দেশে আছে লোকে সে, কোন ছায়াময়ী অমরায় আজি কোন ভুবনে বিরহ বেদনে আমারি কারণে কেঁদে যায় গো, কি জানি পরাণ কি যে চায়। আমি যদি গাথি গান অথির পরাণ সে গান শোনাবো কারে আর। আমি যদি গাথি মালা লয়ে ফুলো ডালা কাহারে পরাবো ফুলোহার। আমি কি গান শোনাবো কারে আর। আমি আমার এ প্রাণ যদি করি দান দিব প্রাণ তবে কার পায়। সদা ভয় হয় মনে আছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায় গো, কি জানি পরাণ কি যে চায়। আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়। ওই সে ফালির শাখে কি বলিয়া ডাকে বিহগ বিহগী কি যে গায় গো, কি জানি পরাণ কি যে চায়। আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়।
এই যে শরৎ প্রকৃতির কথা কবি তুলে ধরেছেন, আমি একটু তার জীবন স্মৃতি থেকে একটু পড়ছি। নিশ্চয়ই। কবি জীবন স্মৃতিতে বলছেন, আমি যে সময়কার কথা বলিতেছি সেই সময়ের দিকে তাকাইলে দেখিতে পাই তখন শরৎ ঋতু সিংহাসন অধিকার করিয়া বসিয়াছে। তখনকার জীবনটা আশ্বিনের এক বিস্তীর্ণ স্বচ্ছ অবকাশের মাঝখানে দেখা যায়। সেই শিশিরে ঝলমল করা সরস সবুজের উপর সোনা গলানো রৌদ্রের মধ্যে মনে পড়িতেছে দক্ষিণের বারান্দায় গান বাঁধিয়া তাহাতে যোগিয়া সুর লাগাইয়া গুনগুন করিয়া গাহিয়া বেড়াইতেছে। সেই শরতের সকালবেলায় আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়। আমরা জীবন স্মৃতি থেকে একটু পড়লাম। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি শোভা ভট্টাচার্য বলছি বহরমপুর থেকে। বলুন দিদি, সুপ্রভাত, শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা। দীনেন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন। দীনেন্দ্রনাথ ঠাকুর সত্যি গানের ভান্ডারী ছিলেন রবীন্দ্রনাথের, এবং তার যখন অবর্তমান তখন উনি বেশ একটু অসহায় বোধ করেছিলেন। পরবর্তী সময় আমরা অনেককেই দেখি যারা ওনার গানের সুর করতে এগিয়ে আসেন এবং মানে মানে ওনার স্বরলিপিকে লিপিবদ্ধ করেন, গানের স্বরলিপি। এবং যাই হোক, অনেক মানে আপনার মুখে অনেক কিছু শুনছি আর মানে ঋদ্ধ হচ্ছি। আর একটা কথা, সেটা হচ্ছে আজকে গ্রীষ্মপ্রবাহ, মানে কি বলবো, যখন থেকে গানটা শুরু হয়েছে তখন থেকে না আন্দোলিত হচ্ছে, আমোদিত হচ্ছি। কি সুন্দর গলা, কি ভাবগম্ভীর গলা। আমাদের সময়কার সেই স্বর্ণকণ্ঠী হেমন্ত মুখোপাধ্যায়ের কথা মনে করিয়ে দেন। এত সুন্দর গাইছে বিশ্বপ্রভু, এত ভাবগম্ভীর। অনেক অনেক বড় হবে বাবা, তুমি অনেক বড় হবে। তুমি এমনি করে তোমার সুর, তোমার এই ভাবগম্ভীর এই যে মানে গলা, কণ্ঠ, একে তুমি ধরে রেখো। এবং তোমার নিজস্ব গান তো থাকবেই, তার সঙ্গে আমাদের এই ফেলে আসা এখনো তিনি সমস্ত ভীষণ ভাবে বর্তমান শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। আর তার গান শুনতে পাবো, তোমার গলা শুনছি, সেই সমস্ত গান তুমি গাইছো, রবীন্দ্রনাথের গান, সেই ছায়াছবির গান। তুমি অনেক বড় হও বাবা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিদি, এইভাবে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। আমরা ফিরে আসছি বিরতির পর, অবশ্যই সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় শরতে আজ কোন অতিথি। আর আজ আমাদের মধ্যে আছেন শিল্পী ভীষ্মপ্রভ সিংহ। ভীষ্মপ্রভ, এবারে কি শোনাবে? আচ্ছা, এবারে অরূপ রতন সংকলন থেকে একটি গান শোনাই। বেশ। মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই, নাই রে নাই রে নাই রে না 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 না। মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই, নাই রে নাই রে নাই রে না 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 না। যতই দিবস যায় রে যায়, গাই রে সুখে হায় রে হায়, নাই রে নাই রে নাই রে না 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 না। মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই, নাই রে নাই রে নাই রে না 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 না। যারা সোনার চোরা বালির পরে পাকা ঘরের ভিত্তি গড়ে, তাদের সামনে মোরা গান গেয়ে যাই, নাই রে নাই রে নাই রে না 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 না। মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই, নাই রে নাই রে নাই রে না 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 না।
যখন থেকে থেকে গাঁঠের পানে গাঁট কাটারা দৃষ্টি হানে, তখন শূন্য ঝুলি দেখায় গাই গাই রে নাই রে নাই রে না 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 না। যখন দ্বারে আসে মরণ বুড়ি মুখে তাহার বাজাই তুড়ি, তখন তান দিয়ে গান জুড়ি রে ভাই তাই রে নাই রে নাই রে না 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 না। মোদের কিছু নাই রে নাই আমরা ঘরে বাইরে গাই তাই রে নাই রে নাই রে না 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 না। যে বসন্তরাজ এসেছে আজ বাইরে তাহার উজ্জ্বল সাজ, ওরে অন্তরে তার বৈরাগী গাই গাই রে নাই রে নাই রে না 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 না। সে যে উৎসব দিন চুকিয়ে দিয়ে ঝরিয়ে দিয়ে শুকিয়ে দিয়ে, দুই রিক্ত হাতে তাল দিয়ে গাই তাই রে নাই রে নাই রে না 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 না। মোদের কিছু নাই রে নাই আমরা ঘরে বাইরে গাই তাই রে নাই রে নাই রে না 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 না। যতই দিবস যায় রে যায় গাই রে সুখে হাই রে হাই তাই রে নাই রে নাই রে না 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 না। মোদের কিছু নাই রে নাই আমরা ঘরে বাইরে গাই তাই রে নাই রে নাই রে না 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 না। বাউলের সুরে আমরা এই গানটি পেলাম। বাউলাঙ্গের গান। রবীন্দ্রনাথ ঠাকুর তো এই যে লোকগানের যে ধারা কীর্তনাঙ্গ বাউলাঙ্গ সবগুলিকেই গ্রহণ করেছেন এবং সব গানের ধারারই তার রবীন্দ্রনাথ ঠাকুরের গান রয়েছে। তবে এই গানটি কবির যখন 49 বছর বয়স তখন এই গানটি কবি রচনা করেছিলেন এবং এই গানটি স্বরলিপিকার ছিলেন অনাদি কুমার দস্তিদার। এই গানটি সম্ভবত আমরা রাজা নাটকে পেয়ে থাকি। বাউলাঙ্গের গান আমরা শুনলাম, এবারে কি শুনবো? আচ্ছা, এবারে আবার একটি পূজা পর্যায়ের গান শোনাই, এটাও বাউলঙ্গের। আচ্ছা, বাউলাঙ্গের গান এবং কীর্তনাঙ্গ বা বাউলাঙ্গ এই গানগুলো কিন্তু একটা শরীরে একটা আলাদা মানে দোলা দেয় গানগুলো শুনলে। একদম শোনাও। গানের ঝর্ণা তুমি সাঝের বেলায় এলে ঝর্ণা দাও 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 আমারে সোনার বড় সুরের ধারা ঠেলে গানের ঝর্ণা তুমি সাঝের বেলায় এলে ঝর্ণা যিশুর গোপন গুহা হতে ছুটে আসে আকুল স্রোতে, যিশুর গোপন গুহা হতে ছুটে আসে আকুল স্রোতে, কান্না সাগর পানে যে যায় যায় গো, বুকের পাথর ঠেলে গানের ঝর্ণা যিশুর বাণী বয়ে আকাশে যায় ভেসে, রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে, যিশুর
উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে, যিশুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে। রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে, যিশুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে। যিশুর চাঁপার পেয়ালা ভরে দেয় আপনায় উজাড় করে, যিশুর চাঁপার পেয়ালা ভরে দেয় আপনায় উজাড় করে। যায় 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 চলে যায় চৈত্র দিনের মধুর খেলা খেলে গানের ঝরনা তলায়। তুমি সাঁঝের বেলায় এলে ঝরনা তলায়। দাও 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 আমারে সোনার বরণ সুরের ধারা ঢেলে গানের ঝরনা তলায়। তুমি সাঁঝের বেলায় এলে ঝরনা তলায়। এই গানটি কবির যখন মানে শেষ জীবনের দিকে, যখন কবির 63 বছর বয়স, তখন কবি এই গানটি রচনা করেছিলেন। এবং এই গানটিরও স্বরলিপিকার অনাদি কুমার দস্তিদার। অনাদি কুমার দস্তিদার কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিজে গান শিখেছিলেন এবং দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছেও বোলপুরে গিয়ে 1920 সালে তিনি বোলপুরে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে কিন্তু সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছিলেন। এবারে কি শুনবো? আমরা তো একেবারে অন্তিম পর্বে চলছি, তাই এবার আর বেশি কথা বলবো না, এবার শুধু তোমার গান শুনে যাব। আচ্ছা, এবারে একটি প্রেম পর্যায়ের গান। এখানে মানে বিভিন্ন ঋতুর ছোঁয়া আছে আর কি। রবি ঠাকুর তো মানে এত সুন্দরভাবে তুলনা করতে পারতেন, তো তার একটা নমুনা আর কি। বেশ, এটি কি কোনো নির্দিষ্ট কোনো ঋতুর গান নাকি? না, এটা প্রেম পর্যায়ের গান। প্রেম পর্যায়ের গান, বেশ। সুনীল সাগরে শ্যামল কিনারে দেখেছি পথে যেতে তুলনাহীন রে, তুলনাহীন রে। এ কথা কভু আর পারে না ঘুচিতে, আছে সে নিখিলে মাধুরী রুচিতে। এ কথা শেখানো যে আমারও বিনারে, গানিতে চিনালে সে চির চিনারে। দেখেছি পথে যেতে তুলনাহীন রে, তুলনাহীন রে। সে কথা সুরে সুরে ছড়াবো পিছনে, স্বপ্ন ফসলের বিছনে বিছনে। মধুপ কুঞ্জে সে লহরী তুলিবে, কুসুম
কুঞ্জে সে পবনে দুলিবে, ঝরিবে শ্রাবণে বাদল সিঁচনে, শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে, শরণ বেদনার বরণে আকাশে, চকিতে ক্ষণে ক্ষণে পাবো যে তাহারে, কি মনে কে দাঁড়ায় বেহাগে বাহারে, দেখেছি পথে যেতে তুলনাহীন রে, তুলনাহীন রে। এই যে গানটি গাইলে না, এই গানটিতে জগদীশ ভট্টাচার্য বলছেন যে এই গানটি তিনি ভিক্টোরিয়া ওকাম্পোর উদ্দেশ্যে লিখেছিলেন, যখন কিনা কবির 68 বছর বয়স, মানে 1930 সালে সেই সময় কবি লিখেছিলেন। আবার অন্যান্য অনেকে বলেন যে এই গানটি মাদ্রাজ উপকূলে বসে তিনি লিখেছিলেন 1930-এ, যখন বিদেশ যাত্রার পূর্ব মুহূর্তে সেই সমুদ্রের যে শোভা বা সেইটি দেখে কবি লিখেছিলেন। মানে এখানে প্রকৃতি এবং প্রেমের যে এমন মেলবন্ধনটা, এটা কিন্তু দেখার মতো। মানে এটা কেউ বলছেন তিনি মাদ্রাজ উপকূলে বসে লিখেছিলেন বিদেশ যাওয়ার পূর্ব মুহূর্তে, আবার জগদীশ ভট্টাচার্য বলছেন যে এটি উনি ভিক্টোরিয়া ওকাম্পোর উদ্দেশ্যে লিখেছিলেন। তো এরকমই একটি কথা জানা যায়। এবারে কি শুনবো? এবারে আরেকটি পূজা পর্যায়ের একটি গান শোনাই, এটা ব্রহ্মসঙ্গীত। বেশ, আজ আমরা ব্রহ্মসঙ্গীত শুনিও নি, একদম ওই জন্য শোনাই। বসে আছি কবে শুনিব তোমার বাণী, বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি, বসে আছি কবে শুনিব তোমার বাণী। কবে প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, দারে দারে ফিরি সবার হৃদয় চাহিবে, দারে দারে ফিরি সবার হৃদয় চাহিবে, নর নারী মন হরিয়া হরণ চরণে দিবে আনি, বসে আছি কবে শুনিব তোমার বাণী। কেহ শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান, তোমার বচন করিব রচন সাধ্য নাহি নাহি, তুমি না কহিলে কেমনে কব প্রবল অজেয় বাণী তব, তুমি না কহিলে কেমনে কব প্রবল অজেয় বাণী তব, তুমি যা বলিবে তাই বলিব
আমি কিছুই না জানি, তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি। তবু নামে আমি সবারে ডাকিব, হৃদয়ে লইব টানি, বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্যবানি, বসে আছি কবে শুনিব তোমার বাণী। অসাধারণ অসাধারণ একটি ব্রহ্মসঙ্গীত আমরা শুনলাম। আমরা ব্রহ্মসঙ্গীত সম্পর্কে যেটা জানি যে ব্রাহ্ম সমাজের উপাসনার জন্যও যে সঙ্গীত রচিত হয়েছিল, এবং এই আধ্যাত্মিক সঙ্গীত ব্রহ্মসঙ্গীত ব্রাহ্ম সমাজের উদ্দেশ্যেই, ব্রাহ্ম সমাজের উপাসনার জন্যেই গাওয়া হয়েছিল সেই সময়। আর আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী ছিল। হ্যাঁ, তো এই যে ব্রহ্মসঙ্গীত, রাজা রামমোহন রায় যিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, তিনিই কিন্তু এই ব্রহ্মসঙ্গীতের প্রচলন করেছিলেন এবং সূচনা করেছিলেন। জানা যায় যে 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে এই ব্রহ্মসঙ্গীতের একটি সংকলন প্রকাশ করেছিলেন। সেখান থেকেই ব্রহ্মসঙ্গীতের সূত্রপাত। পরবর্তীতে তো রবীন্দ্রনাথের বহু রচনায় আমরা ব্রহ্মসঙ্গীত পেয়ে থাকি। তো এই আজকের দিনে যেমন আমরা শরতের গান শুনলাম, বিভিন্ন পর্যায়ের গান শুনলাম তোমার কণ্ঠে, তেমনি এই শেষের দিকে এসে ব্রহ্মসঙ্গীত শুনলাম। এটি ভীষণ একটি ভালো লাগা আর কি। সব ধরনের গান আমরা তোমার কণ্ঠে আজ শুনলাম, মোটামুটি চেষ্টা করলাম একদম। তো ভীষ্মপ্রভ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে পৌঁছে গেছি। তো আমরা বোধহয় আর একটি গান শুনতে পারবো। তো সেই গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে বলি, এই যে তুমি যে একটি এই যে অসাধারণ সকাল আমাদের উপহার দিলে, সেই কারণে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা আশা রাখবো যে আগামী দিনেও তুমি আমাদেরকে এত ভালো সকাল আবার উপহার দেবে। নিশ্চয়ই। এবং তোমার সঙ্গীতের এই পথ, শুভেচ্ছা রইল তোমার আগামী দিনের জন্য। সঙ্গীতের এই যাত্রাপথে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি অনেক আগামী দিনে আরও অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হও, সেই প্রার্থনায় থাকবে। তোমাকে তো অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা এতক্ষণ ছিলেন যন্ত্রানুর সঙ্গে। অবশ্যই কিবোর্ড, তবলা, অক্টোপ্যাডে ছিলেন যারা, যে দাদারা, ভাইয়েরা, এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন এতক্ষণ, শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে ধন্যবাদ জানাবো। এবং সর্বোপরি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো। এবং আজকে লক্ষ্মী পুজোর দিন, এই দিনটি আপনাদের ভীষণ ভালো কাটুক। খুব 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 অনেক অনেক শুভেচ্ছা রইল এই দিনের জন্য। খুব ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, আর এইভাবেই আমাদের পাশে থাকুন, সিটিভিএনের পাশে থাকুন। আজকে ভীষ্মপ্রভুর গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, শেষ গানে যাওয়ার আগে সিটিভিএন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ, এবং আমার সঙ্গে এতক্ষণ ধরে সঙ্গত করলেন অভিজিৎ দা, মৃগাঙ্গদা এবং বিক্রম দা, সকলকে ধন্যবাদ। এবং আপনাকে এত সুন্দর করে এগিয়ে নেওয়ার জন্য আরেকবার ধন্যবাদ জানাই। আর সকলকে পর্দার ওপারে এতক্ষণ ধরে যারা দেখলেন তাদেরকে শ্রদ্ধা, প্রণাম, এবং সকলকে শুভ কোজাগরী। একদম। মনে রবে কি না রবে আমারে, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তবু দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি,
যদি আসি কাছাকাছি, তোমার মুখে চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে। ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে। পুরাইবে আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো থেমে যাবে বিন। যতক্ষণ থাকি ভরে দিবে নাকি এ খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে।